হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই হোমমেড কিচেন। তোমরা যারা বাড়ি থেকে দূরে থাকো, পিঠে খেতে খুব ভালোবাসো কিন্তু পিঠে বানাতে পারো না, তাদের জন্য এই ভিডিওটা দেখো। আজকে আমরা বানাবো ক্ষীরের পাটিসাপটা। তো সেই জন্য আমি তোমাদের একটা মেজারমেন্ট বলে দিচ্ছি। 1 কেজি যদি চালের গুঁড়ো হয়, তার সাথে নিয়ে নিতে হবে 500 গ্রাম ময়দা। তো দেখো আমি এখানে 500 ময়দা আর 250 চালের গুঁড়ো নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম স্বাদ মতন লবণ আর খেজুরের গুড়। সে খেজুরের গুড় ছাড়া শীতকালের পিঠেটা কেমন যেন একটু মনে হয় ফাঁকা ফাঁকা। তো দেখো দিয়ে ভালো করে উষ্ণ গরম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আর একদম পাতলাও হবে না। আর মিষ্টি এখানে কিন্তু একদম আমাদের খুব পরিমাণ মতো বেশি দিলে হবে না, একটু পরিমাণের চেয়ে একটু কম মিষ্টি দিতে হবে ব্যাটারটায়, নাহলে পিঠেগুলো আমাদের উঠবে না। তো দেখো আমি সেই জন্য নিয়েছিলাম মাখা সন্দেশ আর বাটিতে খানিকটা সাদা তেল আর একটা ননস্টিকের প্যান। তো আমার কাছে অয়েল ব্রাশ ছিল না, সেই জন্য আমি বেগুনের পশ্চাৎ ব্যবহার করে নিয়েছিলাম। তা তোমরা বলো কারা আমার মতো এরকম কোনো কিছু না থাকলে জোগাড় ঠিক করে নিতে পারো, আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো আমি এবার আমাদের ব্যাটারটা ওই ফ্রাই প্যান গরম করে ব্যাটারটা দিয়ে একটু স্প্রেড করে দিলাম, একটু কড়াটা নাড়াচাড়া করে। দেখো এর মধ্যে কত সুন্দর জালিদারভাবে আমাদের পিঠেটা তৈরি হয়ে গেছে। এবার পিঠেটার মধ্যে দিয়ে দিলাম ওই যে মাখা সন্দেশের পুরটা, দিয়ে উল্টে নিলেই, রোল করে নিলেই তৈরি আমাদের ক্ষীরের পাটিসাপটা। তো তোমরা কারা কারা পাটিসাপটা পিঠে খেতে ভালোবাসো কিন্তু ঝামেলা মনে করে তৈরি করতে পারো না, বাজার থেকে 2-1টা কিনে খাও, তাদের জন্য বাজার থেকে আর কিনে খেতে হবে না। দেখো আমার মতো এরকম খুব চটজলদি সামান্য অল্প কিছু উপকরণ দিয়েই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর জালিদার পাটিসাপটা পিঠে। তো যারা যারা তোমাদের পিঠে লাভার ফ্রেন্ডরা আছে বাড়ি থেকে দূরে থাকে, তাদেরকে ট্যাগ করো আমার ভিডিওটা। আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। আর বাড়িতে তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। তো দেখো তৈরি আমাদের সুন্দর পাটিসাপটা পিঠে। নাও এবার যত ইচ্ছে মন ভরে খাও। তো দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।